সময়টা 1945 সালের 1 মে। লন্ডন শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে বিবিসি মনিটরিং ডিপার্টমেন্টে কাজ করছিলেন 24 বছর বয়সী কার্ল লেমান। তার কাজ ছিল জার্মানি এবং তার সহযোগী দেশগুলো রেডিও শোনা, সেগুলো অনুবাদ করা এবং সেগুলো ব্রিটিশ সরকারকে জানানো। কিন্তু সেদিন হঠাৎ করে রেডিওতে ঘোষণা আসলো নাৎসি নেতা হিটলার মারা গেছে। 60 লক্ষ ইহুদিকে একাই হত্যা করা হিটলারের সাথে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হয়েছিল? কেন এবার নিজের প্রিয় সহধর্মিণী এবং সন্তান সমতুল্য কুকুরকে হত্যা করতে হয়েছিল নাৎসি নেতা হিটলারকে? হিটলার, যার উচ্চাকাঙ্ক্ষার জন্য সারা পৃথিবীতে 5 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল, যাকে 25 বার হত্যা করতে চেয়েও ব্যর্থ হয়েছিল শত্রুপক্ষ, তার সাথে কি এমন হয়েছিল যে সে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছিল? নাকি এটা সম্পূর্ণটাই গুজব এবং তার বিরুদ্ধে ছড়ানো কোনো প্রোপাগান্ডা তার ষড়যন্ত্রকারীদের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে অর্থাৎ 1945 সালের শুরুর দিকে জার্মানি অনেকটা তোপের মধ্যে পড়ে গিয়েছিল। তাদের একের পর এক সামরিক অভিযান ব্যর্থ হচ্ছিল। ঠিক সেই বছরই সোভিয়েত ইউনিয়ন বার্লিনে বোমা বর্ষণ শুরু করে এবং 21শে এপ্রিল থেকে সোভিয়েত ইউনিয়নের সেনারা বার্লিনে প্রবেশ করতে শুরু করে। এবং বলে রাখা ভালো, ওই সময় হিটলার বসবাস করতেন জার্মানির বার্লিন শহরে। যখন বার্লিনে রাশিয়ান সেনারা প্রবেশ করতে থাকে তখন হিটলারের আদেশে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালায় জার্মান সেনারা, কিন্তু তাদের সকল অভিযান ব্যর্থ হয় এবং রাশিয়ান সেনারা বার্লিনে প্রবেশ করতে সফল হয়। 25শে এপ্রিল তারা সম্পূর্ণ বার্লিন শহরটাকে নিজেদের আয়ত্তে করে নেয়। এমন পরিস্থিতিতে হিটলার তার সমস্ত অনুচরদের সাথে বাংকারের মধ্যে বসে পরামর্শ করেন কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, কিন্তু তিনি কোনো সমাধান খুঁজে পান না। এদিকে পূর্ব থেকে আসা রাশিয়ান সেনারা এবং পশ্চিম থেকে আসা জার্মান সেনারা হাত মিলায় মধ্য জার্মানিতে। এতে করে জার্মানিটা 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। আর এমন পরিস্থিতিতে হিটলার বুঝতে পারেন তার ক্ষমতা আর বেশি সময় টিকবে না। আর ঠিক তখনই তিনি একটা রহস্যজনক ঘটনা ঘটান। তিনি তৎকালীন সময়ে এসএস বাহিনীর চিকিৎসকের কাছ থেকে জানতে চান যে কিভাবে আত্মহত্যা করতে হয়, এবং তিনি তার কাছ থেকে কিছু সায়ানাইডের পিল এবং 2টি গান ম্যানেজ করেন। 30শে এপ্রিল দুপুর 3:30 মাথায় গুলি করে আত্মহত্যা করেন নাৎসি নেতা হিটলার। তবে তিনি এর পরিকল্পনা আরো 24 ঘন্টা আগে থেকে সাজিয়ে রেখেছিলেন, অর্থাৎ 29শে এপ্রিল 1945 সাল। এবং এই 29শে এপ্রিল দুপুর বেলায় তিনি তার প্রিয় কুকুরকে সায়ানাইডের ক্যাপসুল খাইয়ে হত্যা করেন। কিন্তু প্রশ্ন আসে, কেনই বা তিনি তার সন্তান তুল্য কুকুরকে নিজ হাতে হত্যা করলেন? কারণ হিসেবে পরবর্তীতে ইতিহাসবিদরা 2টা কারণ উল্লেখ করেছেন। প্রথমটি, তিনি চাননি তার মৃত্যুর পর তার শত্রুপক্ষ তার কুকুরের উপর কোনো ধরনের অত্যাচার বা কোনো ধরনের জুলুম করুক। দ্বিতীয়ত, পরবর্তী দিন তিনি নিজেও এবং তার সহধর্মিণীকেও তিনি একই সায়ানাইডের ক্যাপসুল খাইয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে তিনি চেক করে দেখতেছিলেন যে এই সায়ানাইডের ক্যাপসুল খেয়ে মানুষ আসলে মারা যায় কিনা। তার কুকুরকে মেরে ফেলার পর সে তার কুকুরকে নিজ হাতে তাদের বাগানে দাফন করেন, যেখানে সে তার কুকুরের সাথে নিয়মিত খেলাধুলা করত। এখন প্রশ্ন হলো, হিটলার কেন তার স্ত্রীকে হত্যা করেছিলেন? আসলে হিটলার যখন বুঝতে পেরেছিল তার সময় শেষ হয়ে এসেছে, তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তখন তিনি চাননি যে তার অবর্তমানে তার স্ত্রীর ওপর তার বিরোধী পক্ষ কোনো রকম অত্যাচার বা জুলুম করুক। এই জন্য তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করে আত্মহত্যার পথ বেছে নেন। তার স্ত্রীর নাম ছিল এভা। এই এভা হিটলারকে অনেক আগে থেকে পছন্দ করতেন এবং বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দেশপ্রেমে মগ্ন হিটলার এইসবে কখনো মাথা ঘামানোর সময় পাননি। এবং এই সময় এসে হিটলার যখন বুঝতে পারছিলেন তার সময় একদম শেষের দিকে, তখন তিনি একদমই চাননি যে তার ভালোবাসার মানুষকে তার শত্রুপক্ষরা অত্যাচার করুক, জুলুম করুক। ঠিক সে কারণেই তার মৃত্যু মাত্র 24 ঘন্টা আগে সে তার ভালোবাসার মানুষকে বিবাহ করেন এবং তারা 2 জন একসাথে একই সময়ে আত্মহত্যা করেন। হিটলার যে তার মৃত্যুর 24 ঘন্টা আগে থেকে তার মৃত্যুর পরিকল্পনা করছিলেন, সেটা তার ওই দিনের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। 29শে এপ্রিল 1945 সালে দুপুর 2টার সময় হিটলার খাবার টেবিলে বসে সকলকে জানায় সে এবং তার স্ত্রী আত্মহত্যা করবে। এবং ওই দিনই 30শে এপ্রিল 1945 সালের রাত 1টায় তাদের দুজনের বিবাহ হয় এবং তাদের বিবাহেতে অনেক লোকজন উপস্থিত ছিলেন। ওই একই দিনে অর্থাৎ 30শে এপ্রিল সকাল 6টার সময় হিটলার জানতে পারেন রাশিয়ান সেনারা সম্পূর্ণভাবে বার্লিন শহরকে ঘিরে রেখেছে। এমন সময় তার কি করা উচিত তিনি বুঝে উঠতে পারেন না। 30শে এপ্রিল দুপুর 12টার সময় তিনি তার সকল অফিসারদের ডাক দেন, তাদের সাথে শেষবারের মতো হ্যান্ডশেক করেন। এরপর তিনি চুপচাপ তার খাবার টেবিলে চলে যান এবং তার অন্তিম ভোজনটি সেরে ফেলেন। অনেকের মতে হিটলার ওই দিন শেষবারের মতো স্প্যাগেটি এবং সালাদ দিয়ে তার খাবার শেষ করেছিল। এদিকে তার সহধর্মিণী এভা শেষবারের মতো নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলেন। 30শে এপ্রিল দুপুর 3:30 হিটলার এবং তার স্ত্রী এভা দুজনে একটি রুমের মধ্যে প্রবেশ করলেন। রুমের মধ্যে আগে থেকে কিছু সায়ানাইডের ক্যাপসুল এবং 2টি পিস্তল রাখা ছিল। মৃত্যুর আগে হিটলার তার অফিসারদের নির্দেশ দেওয়া ছিল যে আমার বডি যেন কেউ দেখতে না পারে, আমার মৃত্যুর পর যেন আমার বডিটাকে আগুনতে জ্বালিয়ে দেওয়া হয়। তার এই নির্দেশ সেই জার্মান অফিসাররা তার বডিটিকে বাইরে নিয়ে আসে এবং আগুনে পুড়িয়ে দেয়। মৃত্যুর আগে হিটলার 2টি চিঠি লিখেছিলেন।
ইটলি চিঠিতে তিনি তার সকল কাজকর্মের জন্য ইহুদিদের দায়ী করেন এবং তিনি উল্লেখ করেন এই ইহুদিরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি এই পৃথিবীর বুকে। এবং আরেকটি চিঠিতে তিনি উল্লেখ করেন তার সকল সহায় সম্পত্তি, সকল কিছু তার দেশের মানুষের জন্য তিনি বিলিয়ে দিয়ে গেলেন। এগুলো মালিকানা এখন থেকে দেশের। এখানে একটা বিষয় আছে, অনেকেই এখানে বুঝতে পারেন না যে হিটলারের মৃত্যু নিয়ে এত গুজব বা এত প্রোপাগান্ডা কেন ছড়িয়ে গিয়েছিল। আসলে এই হিটলার মৃত্যুর আগে তার অফিসারদের বলে গিয়েছিল যে আমার মৃতদেহটিও যেন আমার শত্রুপক্ষ খুঁজে না পায়। ঠিক এই কারণেই তার মৃত্যুর পর তার মৃতদেহকে তারা সাথে সাথে জ্বালিয়ে দিয়েছিল এবং তার মৃতদেহকে জনসম্মুখে নিয়ে আসা হয়নি। ঠিক এই কারণেই অনেকেই তৎকালীন সময় ধারণা করেছিল যে ওই সময় হিটলার আসলে আত্মহত্যা করেননি, তিনি ওই সময় মারাই যাননি, তিনি আসলে ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন বা তাকে কেউ হত্যা করেছিল। এই সকল প্রোপাগান্ডা পরবর্তী সময়ে এসে বর্তমান ইতিহাসবিদরা যারা আছেন তারা এগুলোকে মিথ্যা প্রমাণ করেছেন এবং তারা নিশ্চিত হয়েছেন যে ওই সময় হিটলার আত্মহত্যা করেছিলেন। এখন আসা যাক, হিটলার আসলে ভালো মানুষ ছিলেন নাকি একজন ক্ষমতালোভী, অহংকারী, খারাপ একজন শাসক ছিলেন? আসলে এই প্রশ্নের উত্তর একভাবে দেওয়া যায় না, কারণ একদিকে তিনি তার জার্মানির দেশটাকে খাদ্যের কিনারা থেকে একদম শীর্ষ পর্যায়ে তুলে নিয়ে এসেছিলেন, একই সাথে তিনি পৃথিবীতে প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন। সুতরাং আপনি কোনো একটা নির্দিষ্ট দিক বিবেচনা করে বলতে পারবেন না তিনি ভালো ছিলেন নাকি খারাপ ছিলেন। তিনি আসলে কেমন ব্যক্তি ছিলেন এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। যদি এই ভিডিওতে 1000 লাইক আসে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে হিটলার ভালো মানুষ ছিলেন নাকি খারাপ মানুষ ছিলেন।